আচ্ছা এদিকে খেয়াল করেন, আমরা ক্লাসটা শুরু করি। এদিকে খেয়াল করেন প্রত্যেকে। আমাদের ক্লাস নাম্বার হচ্ছে আজকে 13 না? আমরা 13টা করে নিই। ক্লাস 13 ভিতরে আমাদের কি কি প্রয়োজন সেটা হবে না। index.html, আরেকটা করবো কি আমরা style.css, ঠিক আছে? আচ্ছা এই দুইটা একটু খোলেন, প্রত্যেকে দুইটা একটু খোলেন, ক্লিক করি। আচ্ছা এবার এটাকে আমরা ফাইলে ওপেন করি, ঠিক আছে? এখানে ফাইলে যাও, ফাইলে যাওয়ার পর কি ওপেন ফোল্ডার, এখান থেকে এবার আমার যে জায়গায় ফোল্ডারটা আছে, ঠিক আছে, আমার আছে কোথায়, এখানে গিয়ে আমি এটাটা ওপেন করে দিব, ঠিক আছে? আর আগের পেজটা এখানে কেটে দিই। তো এখান থেকে ধরেন এটা হচ্ছে আমার 13 নম্বর ক্লাস, এটার মধ্যে index.html এটা যে বেসিক স্ট্রাকচার আমরা ওটা নিয়ে আসি, ঠিক আছে? এটা হচ্ছে ক্লাস 13। ক্লাসে আপনি একটা বাড়তি করছিলেন মনে আছে, style.css, ঠিক আছে? হ্যাঁ style.css কে এবার আমরা লিংক আপ করি এখানে। এটা আমার সরাসরি আছে, ঠিক আছে? কারণ আমি ডাইরেক্টলি style.css লিখে দিলেই হবে লিংক আপটা। হ্যাঁ আর এখানে style.css এটা আমি বেসিক স্ট্রাকচারটা নিয়ে নিই, ঠিক আছে? মার্জিন 0, এখানে আননোন বলেন কি কি জিনিস হবে এখানে। একটা নিলাম মার্জিন 0, আর কি হতে পারে? আপনি কিন্তু ক্লাসগুলো করেন না, ক্লাসগুলো করতে হবে, অনেক গ্যাপ পাইতেছেন এখন, ঠিক আছে? প্যাডিং 0, ঠিক আছে? মার্জিন 0, প্যাডিং 0, তারপর হচ্ছে কি ফন্ট ফ্যামিলি সান শরীফ, আর হচ্ছে কি বর্ডার বক্স সাইজিং বর্ডার বক্স, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার। আর এটাকে আমরা ওপেন করে নিই এখন ব্রাউজারে। আচ্ছা তাহলে এটা আমার চলে আসছে, ঠিক আছে? এখন আচ্ছা আর মানে এটা বলেন, এখন যে আমরা এটা লিংক আপ করতেছে মানে আমার হইছে কিনা এগুলো এটা চেক করবো কিভাবে? হ্যাঁ ভিউ পেজ সোর্সের পরে হ্যাঁ এটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে? যদি এটা শো হয় তাহলে এটা শো করতেছে, ঠিক আছে? আমার লিংক আপটা পুরোপুরি ঠিক আছে, ঠিক আছে? তাহলে এই কাজটা আমার গেল। আচ্ছা ঠিক আছে, এতটুকু কমপ্লিট সকলের? তার মানে কমপ্লিট, ঠিক আছে? এদিকে খেয়াল করেন রিসার্চটা কিভাবে করবেন, আমি রিসার্চ শুধু দেখাচ্ছি, ঠিক আছে? আমরা এখন দেখবো সিএসএস ডিসপ্লে ফ্লেক্স, ঠিক আছে? তো এটার জন্য আমরা এখানে আমাদের ক্রমে আসবো, ঠিক আছে? ক্রমে এসে আমাদের প্রয়োজন কি সিএসএস ডিসপ্লে ফ্লেক্স, ঠিক আছে? দেখেন সিএসএস ডিসপ্লে ফ্লেক্স আমাকে সার্চ করতেছে, আমি এখানে ক্লিক করলাম ডাইরেক্টলি। এখন দেখেন সবার প্রথমে আমাকে সে কি সার্চ করতেছে, W3 স্ক্রিন, ঠিক আছে? তো এই কাজের জন্য সব থেকে বেস্ট কোন ওয়েবসাইট থাকলে ওটা হচ্ছে কি W3 স্কুল, ঠিক আছে? আমি এখন W3 স্কুলে ঢুকি। এখন দেখেন তাহলে কি এখানে ফ্লেক্সের ভিতরে যা আছে এগুলো আমাদের কাছে কি শো হচ্ছে, ঠিক আছে? আপনি চাইলে এই কাজটা কিভাবে করছে সেই কাজটা ট্রাই ইউরসেলফ মানে আপনি আপনার ইয়েতে গিয়ে দেখতে পারেন, ঠিক আছে? এখানে সে কোডটাও দিয়ে দিন, ঠিক আছে? প্রথম হচ্ছে ফ্লেক্স, এভাবে তার কোডটা এইভাবে করছে, ঠিক আছে? তো এখানে আমরা যেটা দেখবো, এখানে আমাদের বেশি কিছু নাই দেখার মতো। আমরা যেটা দেখবো ধরেন আমরা এখানে একটা লেখা নিই, এটা কি বলেন, একটা ট্যাগ রাখলাম ধরেন H2, ঠিক আছে? এটার ভিতরে আমরা হ্যালো ওয়ার্ল্ড লেখাটা লিখি, ঠিক আছে? হ্যালো ওয়ার্ল্ড লেখাটা লিখলাম আমি, ঠিক আছে? এটা আসছে। এখন এই লেখাটাকে ধরুন আমি চাইতেছি এটা এখানে আছে, ঠিক আছে? আমি চাইতেছি এটা মাঝখানে আসবে, ঠিক আছে? মাঝখানে আনার জন্য আমি চাইতেছি, তাহলে এটা আমি মাঝখানে কিভাবে আনতে চাই? টেক্সট লাইন সেন্টার দিলে এটা সাধারণত আসে, তাই না? আমি এখানে ক্লাস S2 টাকে যদি ধরি, style.css যদি আসে, আমি যদি ডিরেক্টলি এখানে S2 টাকে যদি ধরে বলে দিই যে টেক্সট লাইন সেন্টার, ঠিক আছে? তাহলে সে চলে আসছে, ঠিক আছে? এটা হচ্ছে একটা টেক্সটের ক্ষেত্রে এটা হচ্ছে, ঠিক আছে? এটা নরমাল বিষয়। আচ্ছা এখন যদি আমি এখানে টেক্সটের সাথে আরেকটা জিনিস নিই, ধরেন কি নেওয়া যায়, একটা এ ট্যাগ নিয়ে দেখি এই ট্যাগটা যায় কিনা, ঠিক আছে? এখন দেখেন এই ট্যাগটা কিন্তু এখানে আসছে, এই ট্যাগের মধ্যে আমি এটা সেম ইউজ করি, ঠিক আছে? আমরা একই সাথে ইচ্ছা করলে একটা প্রপার্টি দুইটা ট্যাগের মধ্যে ব্যবহার করতে পারি, ঠিক আছে? যে একই হয় তাহলে আমরা কমা দিয়ে আমরা এই ট্যাগটাও লিখে দিব, ঠিক আছে? মানে এটা S2 দেওয়া পাবে আবার এই ট্যাগের মধ্যেও পাবে, ঠিক আছে? তো এটা এখন খেয়াল করি,
ঠিক আছে। এখন দেখেন টেক্সটটা কিন্তু সোজাসুজি চলে আসতে মাঝখানে, কিন্তু কি এই ট্যাগটা আসছে না, ঠিক আছে। তো এই ট্যাগটাকে নেওয়ার জন্য আমরা যেটা ব্যবহার করবো, এটা হচ্ছে আমরা ডিসপ্লেটাকে ফিক্স করবো প্রথমে, এটা ডিসপ্লে ফ্লেক্স, ঠিক আছে। এখন ডিসপ্লে ফ্লেক্স বলতে আমরা কি বুঝি? ডিসপ্লে ফ্লেক্স বলতে সাধারণত খেয়াল করেন, এখানে খেয়াল করেন আমরা যখন ডিপ গুলা নিই, ঠিক আছে, একটার পর একটা যখন ডিপ নিই, তখন ডিপ গুলো কিন্তু পাশাপাশি আসে না, ওগুলো কিন্তু নিচে 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 আসে, তাই না? আচ্ছা আমরা ডিপ নিয়ে দেখাই। এখানে ধরুন বক্স নামক একটা ডিপ নিই, ঠিক আছে, এটাকে আমরা 3-4টা নিলাম। এখন এখানে আসি, বক্সটাকে ধরি আমি, ঠিক আছে। বক্সটাকে ধরে এখানে আমি ধরেন উইথ 50 পিক্সেল, হাইটও 50 পিক্সেল করে দিই, ঠিক আছে। আরেকটা বর্ডার দিই আমি, বর্ডার 3 পিক্সেল সলিড 098, ঠিক আছে। আচ্ছা খেয়াল করেন, এখন দেখেন আমি বক্স যেগুলো যেগুলো নিচ্ছি তখন কিভাবে আসছে, এগুলা নিচে নিচে শো হয়েছে, এগুলো একটার পর একটা। আচ্ছা খেয়াল করেন এই জিনিসটা আমি আবার বলি, ঠিক আছে। আমাদের এটা কর্নায় আছে, ঠিক আছে। আমরা এটা সবগুলাকে এখানে আনতে চাইতেছি, ঠিক আছে। তাহলে এগুলা সবগুলা কিসের ভিতরে আছে? বডির ভিতরে আছে, তাই না? পুরোটা একটা কিসের ভিতরে আছে? সবগুলাই বডির ভিতরে। তো সবগুলাকে একসাথে নিতে চাইছি, এই কারণে কি করব, বডি ট্যাগটাকে ধরেই এটার ভিতরে ডিসপ্লে ফ্লেক্স, কারণ সেই সবগুলা কি করছে, ইনলাইন করে নিছে। আর এখানে আসে আমি কি ইউজ করে দিব, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, ঠিক আছে। মানে এটা হচ্ছে কি পাশ থেকে যদি পাশাপাশি আপনি নিতে চান, অ্যালাইন গুলো করতে চান, ঠিক আছে, তাহলে হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট, ঠিক আছে, এখানে আসছে। এবার যদি আমি এখানে আনতে চাই তাহলে কি ব্যবহার করব, এই জায়গায় এটা লেফট, ঠিক আছে। জাস্টিফাই কন্টেন্ট কি রাইট, তাহলে সে রাইট সাইডে চলে গেছে, ঠিক আছে। আবার যদি আমি এখানে লেফট সাইডে নিয়ে আসতে চাই তাহলে কি লেফট ইউজ করলে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে এভাবে দেখলাম আমরা, ঠিক আছে। আচ্ছা এটাকে আমরা মাঝখানে রাখি, সেন্টারটা ব্যবহার করি। এখন খেয়াল করেন এটা তো গেল, ঠিক আছে, পাশাপাশিটা গেল। এখন যদি আমি উপর নিচে চাই, যে উপর থেকে মাঝখানে আনতাম, উপর থেকে একদম নিচে আনতাম, তাহলে কি ইউজ করবো আমি, ঠিক আছে। এখন মার্জিন দিলে আপনি মার্জিন কতক্ষণ ইউজ করবেন, ঠিক আছে। আমরা মার্জিন না, আমরা এখানে যেহেতু ডিসপ্লে ফ্লেক্স ইউজ করছি, এক্ষেত্রে আমরা ইউজ করবো অ্যালাইন আইটেম, না হ্যাঁ অ্যালাইন আইটেম ইউজ করবো, ঠিক আছে। অ্যালাইন আইটেম, ঠিক আছে। অ্যালাইন আইটেম এখন দেখেন সেন্টার দিলাম আমি, সেন্টার দেওয়ার সাথে এখন কিন্তু সে কাজটা করতেছে না, আনতেছে না। এখানে কেন আনতেছে না কেউ বলতে পারবেন? আমি যে কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম যে আমি একজন ইন্ডিয়ান ওয়েব ডেভেলপার যে প্রবলেমটা সলভ করছিলাম, ঠিক আছে, তারও কিন্তু প্রবলেমটা সেম একই রকম ছিল, ঠিক আছে। সে কিন্তু কি করতে পারতেছে না, এটা মাঝখানে আসতেছিল না, ঠিক আছে। এদিক থেকে আসতেছিল কিন্তু এদিক থেকে আসতেছিল না। এই প্রবলেমটা কেন হইতেছিল, এটার জন্য খেয়াল করেন আমরা বডিতে একটা ব্যাকগ্রাউন্ড দিই আপাতত। ব্যাকগ্রাউন্ডটা ধরুন আমরা এটা আমরা কি রাখা যায়, ব্যাকগ্রাউন্ড গ্রেড রাখলাম। আচ্ছা দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সে পুরোপুরি পাইছে, কিন্তু এখান থেকে কিন্তু এটা কি করতেছে না, অ্যালাইন আইটেমটাকে নিচে নিচে নামাইতেছে না। এটার কারণ হচ্ছে খেয়াল করেন আমরা যখন একটা যে কোনো কিছু লিখি, ঠিক আছে, লেখার সাথে সাথে সে কিন্তু কি করে, উইথটা কিন্তু অটো নিয়ে নেয়, মানে উইথটা 100% সে অটোমেটিক নিয়ে নেয়, কিন্তু হাইটটা কিন্তু সে অটোমেটিক নেয় না, ঠিক আছে। হাইটের ভ্যালুটা থাকে অটো, মানে আপনি কন্টেন্ট যতটুকু বাড়াবেন সে হাইটটাকে ততটুকু বড় করবে, ঠিক আছে। এক্ষেত্রে আমার বডিটার হাইট কিন্তু সে কতটুকু পাইতেছে, মানে এই লেখা যতটুকু ডিপ যতটুকু ততটুকুই পাইতেছে, এদিকে কিন্তু সে পাইতেছে না, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যদি আমরা এখানে হাইটটা দিয়ে দিই, দেখেন আমরা যতটুকু চাইছি, ধরেন এখানে আমরা হাইটটা বলে দিব, হাইটটা যদি আমরা 100 BH করে দিই, এক্ষেত্রে দেখেন কাজটা করতেছে, ঠিক আছে। কারণ সে কি করছে, এখন 100 BH পাইছে বিদায় সে 100 BH এর সাপেক্ষে মাঝখানে আনছে, বুঝাচ্ছে। যদি সে 100 BH আমি না দিই তাহলে কি সেটা কাজ করবে? কাজ করবে না, কিন্তু উইটের ক্ষেত্রে কাজ করে যাবে অটোমেটিক, ঠিক আছে। আচ্ছা এখন আমি সবার নিচে রাখতেছি, একদম নিচে, বটম যদি আমরা ইউজ করি, ঠিক আছে, বটম তো কাজ করতেছে না, বটম কাজ করতেছে না, রাইট কি হতে পারে বলেন? এখন কিন্তু এটা নিচে আসছে, ঠিক আছে। ফ্লেক্স ইনটা ব্যবহার করলে এটা নিচে যায়, ঠিক আছে। তো এইভাবে আপনারা রিসার্চ করতে পারেন, ঠিক আছে। আমরা যে কোডটা আপনি WC স্কুল থেকে খুঁজে দেখতে পারেন, ঠিক আছে।